আইপিএলের সবচেয়ে দামি 6 ক্রিকেটারের তালিকায় আছেন মুস্তাফিজও। এবারের নিলামে গ্রিনকে কেনা হয়েছে 33 কোটি টাকার বেশিতে। বাংলাদেশি টাকার মূল্যে পাথিরানাও 24 কোটির বেশি পাবেন। 12 কোটির বেশি মূল্য মুস্তাফিজের। সেক্ষেত্রে এবারের আইপিএলের সর্বোচ্চ দামি 6 ক্রিকেটারদের নিয়ে আরও শুনুন প্রতিবেদনা। আজ অনুষ্ঠিত আইপিএলের ছোট নিলামেও টাকার ঝড় বয়ে গেছে। প্রত্যাশিতভাবে বড় নামগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেখা গেছে তীব্র বিডিং লড়াই। সর্বোচ্চ মূল্য থেকে শুরু করে ষষ্ঠ সর্বোচ্চ আজকের নিলামের সবচেয়ে দামি 6 ক্রিকেটার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। নিলামের সর্বোচ্চ চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে দীর্ঘ বিডিং লড়াই শেষে 25 কোটি 20 লক্ষ রুপিতে গ্রিনকে দলে নেয় কলকাতা। 1 রুপি সমান 1.36 টাকা হিসেবে এই অঙ্ক দাঁড়ায় প্রায় 33 কোটি 82 লাখ টাকায়, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের কোনো খেলোয়াড়ের জন্য কল্পনাতীত। এই দামে গ্রিন আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। তার উপরে আছেন কেবল ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন শ্রীলঙ্কার গতি তারকা মাথিসা পাথিরানা। 2 কোটি রুপির ভিত্তি মূল্য থেকে শুরু করে তাকে পেতে এক পর্যায়ে লড়াই গড়ায় 18 কোটি রুপি পর্যন্ত। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সই সাবেক চেন্নাই পেসারকে দলে নেয়। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় 24 কোটি 48 লক্ষ টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে যৌথভাবে আছেন চেন্নাই সুপার কিংসের 2 অখ্যাত মুখ প্রশান্ত ভীর ও কার্তিক শর্মা। দুজনকে চেন্নাই কিনেছে 14 কোটি 20 লাখ রুপি করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 19 কোটি 31 লাখ টাকা করে। নিলামের পঞ্চম সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন লিয়াম লিভিংস্টোন। শুরুতে দল না পেলেও পরের 13 কোটি রুপিতে তাকে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আছে শীর্ষ 6-এ। তাকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলে ত্রিমুখী কাড়াকাড়ি। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হন ফিজ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 51 লাখ টাকা। এই অঙ্কে মুস্তাফিজই নিলামের দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।